আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলেছেন, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা কি বলতেছেন এখানে, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আমি আল্লাহ, আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। মানে যখন আল্লাহ বলতেছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার যারাই থাক, যারা নামাজ পড়ে না, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন এবং আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।